বন্ধুরা, দলে থাকলেও খেলা নিয়ে ধোঁয়াশা ছিল লোকেশ রাহুলের। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে কতটা সুস্থ হয়েছেন সেটা দেখে তবেই খেলানো হবে রাহুলকে। বিসিসিআই চিকিৎসকদের রিপোর্টের পরেই সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট। কিন্তু তৃতীয় টেস্টের আগে বেরিয়ে এলো খুব খারাপ খবর। ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্টের আগে দল থেকে সম্পূর্ণ ছিটকে গেলেন কেএল রাহুল। গতকাল নেটে রাহুলের ব্যাট প্র্যাকটিসের একটি ভিডিও ছড়িয়েছে নেট মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে সাবলীলভাবে ব্যাট করছেন তিনি। শট খেলতে কোনো সমস্যা হচ্ছে না। পেশিতে চোটের জন্য দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। রাহুল থাকলে ভারতের মিডল অর্ডার অনেকটা শক্তিশালী হয়, তাই রাহুলকে সুস্থ চাইছিল ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি খেলেছিলেন। প্রথম ইনিংসে 86 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন, তারপরেও হারতে হয়েছিল ভারতকে। দ্বিতীয় টেস্টের আগে জানা যায় পেশিতে টান ধরেছে, তার ফলে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না। সেই টেস্টে রাহুলের বদলে খেলেছিলেন রজত পাতিদার। রাহুল না খেললেও যেতে ভারত, সিরিজে সমতা ফেরান রোহিত শর্মারা। তো দুর্ভাগ্যবশত তৃতীয় টেস্টেও খেলা হবে না রাহুলের, আর তার জায়গায় ভারতীয় দলে সুযোগ পেলেন দেবদত্ত পাডিক্কাল। হ্যাঁ বন্ধুরা, ফের একবার আরও এক যুব প্লেয়ারকে সুযোগ দেওয়া হলো। তবুও রাহানে বা পূজারার মতো মোস্ট ডিপেন্ডেবল টেস্ট প্লেয়ারদের পুনরায় দলে সুযোগ দেওয়া হলো না। ডোমেস্টিক ক্রিকেটে চেতেশ্বর পূজারার লাস্ট কিছু ইনিংস দেখলে খুবই ভালো পারফরম্যান্স, তবে সেই নিয়ে ভাবছে না বিসিসিআই। আর এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাহানে পূজারাদের মতো প্লেয়ারদের জন্য টিম ইন্ডিয়ার দরজা সম্পূর্ণ বন্ধ। তো বন্ধুরা, তাহলে খুব সম্ভবত রজত পাতিদার এবং সারফারাজ দুজনকেই দেখা যাবে তৃতীয় টেস্টের প্লেইং ইলেভেনে। তোমাদের মতে চেতেশ্বর পূজারাকে সুযোগ দিলে ভালো হতো নাকি দেবদত্ত পাডিক্কাল ঠিকই আছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে করো লাইক, শেয়ার, কমেন্ট। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও।